আগে যখন মাশরুম রান্না করতাম তখন কি করতাম, গরম জলের মধ্যে নুন দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভিজিয়ে রেখে বা একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করতাম। এখন আমার ভাইয়ের বউ রান্না করে প্রায়ই, তাই ওর থেকে জিজ্ঞেস করলাম। ও বলল যে নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবে আর জলটা চিপে নেবে সয়াবিনের মতো, তারপরে একদম রান্নার শেষের দিকে মেশাবে। এমনিতেই তো নরম, বেশি রান্না করতে লাগে না। আর আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিলাম, আলু ডুমো ডুমো করে কেটে নিলাম, আর মাশরুমটা কেটে নিয়ে শেষে মশলাটা, তেলের মধ্যে মশলাটা করে আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে আর আলুটা দিয়ে ভাজা ভাজা করে অনেকক্ষণ ধরে রান্নাটা হলো। আস্তে আস্তে আলুটা পুরোপুরি মশলাটা মিশলো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেল দেখলাম। তখন শেষে টুকরো টুকরো করা মাশরুমগুলো একদম নুন হলুদ জলটা একদম ভালো করে চিপে নিয়ে তারপরে ওইটাকে রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার রান্নার মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে একটু 3-4 মিনিট রান্না করেছি, তারপরে আর বেশি রান্না করিনি। তারপরে খেয়ে দেখলাম নুনটা কেমন হয়েছে, কেন যে কোনো রান্নায় তো নুনটাই প্রধান। আর ঝাল, এই রান্নাটা একটু ঝাল বেশি হলে ভালো লাগে, তাই জন্য আমি লাল লঙ্কা গোলমরিচ শুকনো লঙ্কাও দিয়েছি কয়েকটা। মেয়ে একটু ঝাল ঝাল খেতে চাইলো, আমি একটু ঝাল ঝাল করেই রান্নাটা করেছি। শেষে একটুখানি নুন কম লাগছিল বলে আমি একটু বিট নুন দিলাম। আর এটা জানি না, আমার মনে হলো ভাতের সাথেই বেশি ভালো লাগবে, রুটি দিয়ে পরোটা দিয়েও ভালো লাগবে। যারা রুটি খেতে বেশি পছন্দ করে তারা রুটি দিয়েও খেতে পারবে। আমরা আজকে দুপুরে ভাতের সাথে খেয়েছি।